আমি খুব কাছ থেকে দেখেছি কোন কোন কারণে আসলে আমার মানুষজন অসহায়, আমার শহরের মানুষজন অসহায়, আমার শহরের মানুষজন কান্না করে যেসব হৃদয় রক্ত গরম হয়। আমার শহরের একটা মানুষের চিকিৎসা দেওয়া পায় না, তারা নিশ্চিত করতে পারে না কাউকে বাঁচবে কিনা, তাদের মেয়ে কোনো মাথা পিছু হয় সর্বোচ্চ হয়, তারা দিন আনে দিন খায়। এবং আমরা পিছিয়ে পড়ে যারা, আমরা পিছিয়ে থাকা যারা, আমাদের প্রত্যেকটি বছর পিছিয়ে আছে, পিছিয়ে ছিল, কিন্তু বর্তমানে বলতে গেলে সরকার এবং আগামী নির্বাচিত সরকার নির্ধারিত করবে আমরা পিছিয়ে থাকবো নাকি থাকবো না। নেত্রকোনা মেডিকেল কলেজ ছিল আমাদের পিছিয়ে থাকা একটি উদ্যোগ, কিন্তু নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র আসলে এটি প্রমাণ করছে যে আমাদেরকে আবার পিছিয়ে রাখতে, আমাদেরকে পিছিয়ে থাকতে বাধ্য করা হচ্ছে। এবং আমরা পিছিয়ে থাকতে চাই না, কিন্তু যদি আদৌ এবং যদি কোনো বিশেষ কারণে নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধ করতেই হয়, আমি আবারও বলছি, যদি কোনো কারণে নেত্রকোনা মেডিকেল কলেজ বন্ধ করতেই হয়, তাহলে আগে আমার নেত্রকোনা জেলার 10টি উপজেলায় প্রত্যেকটা অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। নেত্রকোনা জেলায় একটি স্পেশালাইজড হসপিটাল নির্মাণ করতে হবে, তারপরে সিদ্ধান্ত চিন্তা করা হবে। এর আগে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। আসসালামু আলাইকুম। চীনামাটির অঞ্চল, আমাদের অঞ্চল থেকে দেশের একমাত্র সিলিকা বালি উৎপন্ন হয়। আমাদের অঞ্চল থেকে দেশের যে মুঠা বালিটা আমাদের অঞ্চল থেকে আসে। আমাদের অঞ্চল স্বয়ং সম্পূর্ণ অঞ্চল, নেত্রকোনা স্বয়ং সম্পূর্ণ অঞ্চল। আপনারা কোনো অবস্থায় আমাদের কলেজ, আমাদের মেডিকেল কলেজ বন্ধ করে দিবেন, এটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই হতে পারে না। আপনারা সাবধান হয়ে যান, আপনারা সতর্ক হয়ে যান, এই সমস্ত চিন্তা ভাববেন। আমাদের নেত্রকোনা মেডিকেল কলেজ থাকবে এবং স্থায়ী ক্যাম্পাস আপনাদের করতে হবে। আমাদের স্থায়ী ক্যাম্পাস করে দিয়ে আমাদের দেশের ছেলেদেরকে মেডিকেল শিক্ষায় উন্নত ব্যবস্থা চালু করে আপনারা দিন।